এই কুরবানির আলাদা একটা বেনিফিট আছে। কুরবানির বেনিফিট, কুরবানি করার মাধ্যমে আমরা যেটা পেয়ে থাকি, এই বেনিফিট কি? আল্লাহ তাআলা বলেন দান সাদাকা এগুলো আল্লাহর হুকুম, এগুলো আমরা করে থাকি, কিন্তু দান সাদাকা এগুলো যখন আমরা করি, এখান থেকে আমরা তখনই নগদ কোনো কিছু পাই না। দান সাদাকা যখন কাউকে করে দিই, তখন সাথে সাথে আমাকে কোনো কিছু ব্যাক দেওয়া হয় না। কুরবানির সময়, কুরবানির ক্ষেত্রে কুরবানি আমরা করছি, কিন্তু বেনিফিট হিসেবে আল্লাহ পাক আমাদের জন্য গোশত হালাল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা নগদ বেনিফিট। কুরবানি করছি, আল্লাহর বিধানও মানা হচ্ছে, এবং গোশত খাওয়া আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছে। এই হলো কুরবানির বেনিফিট। কুরবানি করার সময় আমরা বলে থাকি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা মিনকা ওয়ালাক। আমরা বলি আল্লাহ আপনার পক্ষ থেকেই এটা আমরা পেয়েছি, এবং আপনার জন্যই আমরা কি করলাম, আপনার উদ্দেশ্যে আমরা এই কুরবানি করলাম। সম্মানিত ভাইরা, তাহলে গোশতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। এই কুরবানির গোশত এটা আমাদের জন্য স্পেশালি বেনিফিট, এটা আমাদের জন্য স্পেশালিটি, আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান, এটা আমাদের জন্য হালাল করেছেন। এ ব্যাপারে রব্ব কারীম এভাবে বলছে সূরা হজের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মুতার। আল্লাহ বললেন তোমরা এই গোশত থেকে খাও, আর তোমাদের মধ্যে যারা থাকে, যারা চায়, তাদেরকেও তোমরা এই কুরবানির গোশত খাওয়াও। সুবহানাল্লাহ। তাহলে নিজেরা খাও এবং অন্যদেরকে দাও। নিজেরা কুরবানি করে ফুল গরু ফ্রিজে লোড করো, আল্লাহ বলেছে, খাওয়াইতে বলেছে। হিসাব করেন, তাহলে শুধু গোশত খাওয়াই হলো, কুরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। নিজেরা খেতে হবে, অন্যদেরকেও দিতে হবে, অন্যদেরও হক আছে আপনার গরুর মধ্যে। এ বিষয়টা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। তাফসিরে আল্লাহর রহমত হলো কুরবানির গোশত বান্দার জন্য নিজে খাবে এবং অন্যদেরকে খাওয়াবে, এতে তাকওয়া এবং আনন্দ দুইটাই ভাগাভাগি করবে। সুবহানাল্লাহ বিহামদিহি, দুটাই তারা পাবে একসঙ্গে। এখন আসল উদ্দেশ্য যদি হয় কোনো বান্দার শো অফ করা, কুরবানি তো দিচ্ছি একটু শো অফ করে নিই, আমাদের মধ্যে এই রোগটা আছে না নাই, একেবারে সুন্দর করে অনেক টাকা দিয়ে কিনে মালা টালা যা আছে দিয়ে অন্তরে নিয়াতি আছে শো অফ করা। আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করে, আমরা বলি আমিন। শো অফ করে যদি কোনো বান্দা, তাহলে এইটা কোনো ইবাদত থাকে না, লোক দেখানো চলে আসে, এই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। সম্মানিত ভাইরা, আমরা আজকের আলোচনা করব কুরবানির উদ্দেশ্য, বিশেষ বেনিফিট, গুরুত্ব, ফজিলত, এবং কুরবানির পশু, কীরকম পশু ক্রয় করব, এই বিষয়গুলি নিয়ে আলোচনা শুনবো এবং করব। আল্লাহ যেন গুরুত্বের সাথে আলোচনা করার, শোনার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। সম্মানিত ভাইরা, কুরবানির পশু, এই কুরবানি শুধু পশু জবাই নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্ট অর্জনের একটি মাধ্যম। শুধু পশু জবাইয়ের নাম কুরবানি নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কুরবানি। মহান একটি ইবাদত। এর উদ্দেশ্য হলো তাকওয়া, আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ জানিয়ে দিলেন যে তিনি শুধুমাত্র মুত্তাকিদের ত্যাগ, স্যাক্রিফাইস, কুরবানি কবুল করে থাকেন। কারণ মুত্তাকিদের উদ্দেশ্য ভালো হয়, মুত্তাকিদের উদ্দেশ্য খারাপ হয় না। যারা মুত্তাকি তাদের উদ্দেশ্য কি হয়? ভালো হয়। লোক দেখানো উদ্দেশ্য হয় না মুত্তাকিদের। এজন্য আল্লাহ বলছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের আমল আল্লাহ পাক কবুল করে থাকেন।
এখন কারো উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা, প্রতি বছর কুরবানি দেই, এইবার কুরবানি না দিলে মানুষ কি বলবে, বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে, প্রতি বছর দেই, এই বছর না দিলে মানুষ কি বলবে, বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে, আত্মীয় স্বজন কি মনে করবে, এসব উদ্দেশ্য যদি কাজ করে তাহলে সেই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব যাদের ভিতরে তাকওয়া নাই আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করবেন না। নিয়াতকে সহি করা, কোনো রকম উল্টাপাল্টা নিয়াত রাখা যাবে না। আমল হবে মুত্তাকিদের শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা,